2. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে দুটি দল এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। এক দল হলো যারা হিন্দুস্তানে অভিযান চালাবে, আর অপর দল হলো যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গী হবে। একই বাক্যের সাথে এই হাদিসটি নিম্নলিখিত মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসনাদে, ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আস-সুনানুন মুস্তাবাতে, শায়খ নাসিরউদ্দিন আলবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে সহিহ বলেছেন। এমনিভাবে আস-সুনানুন কুরবাতেও রয়েছে। 3. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন এবং বললেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দু শাসকদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে বন্দি করে নিয়ে আসবে। এই মহান জিহাদের বরকতে ওই মুজাহিদদেরকে ক্ষমা করে দেওয়া হবে। অতঃপর যখন সেই বিজয়ী মুসলিমরা ফিরে আসবে, তখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে সিরিয়াতে পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই গাজওয়া পেয়ে যাই, তাহলে আমি আমার নতুন ও পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাতে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব, তখন আমি এক মুক্ত আবু হুরায়রা হয়ে ফিরে আসব। যে সিরিয়াতে এমন মর্যাদা নিয়ে ফিরে আসবে, সে সেখানে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে পাবে। হে আল্লাহর রাসূল, ওই সময় আমার একান্ত ইচ্ছা হলো যে আমি তার নিকট পৌঁছে তাকে বলবো যে আমি আপনার সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মুস্কি হাসলেন এবং হাসি দিয়ে বললেন, অনেক কঠিন। এই হাদিসটি নাঈম ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। ইসহাক ইবনে রাহুবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার মুসনাদে উল্লেখ আছে। তার বর্ণনা কিছুটা সংযোজন রয়েছে, তাই তার বর্ণনাটি আমরা নিম্নে হুবহু উল্লেখ করে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের আলোচনা করতে গিয়ে বলেন, নিশ্চয়ই তোমাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দুদের শাসকদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে বন্দি করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা ওই সকল মুজাহিদদেরকে ক্ষমা করে দেবেন। অতঃপর যখন তারা ফিরে আসবে, তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়াতে পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই গাজওয়া পেয়ে যাই, তাহলে আমি আমার নতুন ও পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাতে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব, তখন আমি এক মুক্ত আবু হুরায়রা হয়ে ফিরে আসব। সিরিয়াতে যখন আসব, সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করব। হে আল্লাহর রাসূল, ওই সময় আমার একান্ত ইচ্ছা হলো আমি তার নিকট পৌঁছে তাকে বলবো, আমার আপনার পবিত্র সংসবে সৌভাগ্য নসিব হয়েছে। বর্ণনাকারী বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মুস্কি হাসলেন। 4. হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস।
এটা হযরত কাব রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি বলেন, বায়তুল মুকাদ্দাসে এক বাদশা হিন্দুস্তানের দিকে একটি বাহিনী পাঠাবে। মুজাহিদগণ হিন্দুস্তানের ভূমিকে ধ্বংস করে ফেলবে, তাদের কোষাগার ও ধনভাণ্ডারের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করবে। অতঃপর ওই বাদশা সেই ধনভাণ্ডারকে বায়তুল মুকাদ্দাসের সংস্কার ও সৌন্দর্যের কাজে ব্যয় করবে। সেই বাহিনী হিন্দুস্তানের শাসকদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে ওই বাদশাহের সামনে উপস্থিত করবে। তার মুজাহিদগণ বাদশাহ নির্দেশে পূর্ব পশ্চিমের মাঝখানে গোটা ভূখণ্ড বিজয় করে নেবে এবং দাজ্জালের আত্মপ্রকাশ পর্যন্ত হিন্দুস্তানে অবস্থান করবে। এই বর্ণনাটি ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এর উস্তাদ নাঈম ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু আনহু তার কিতাবুল ফিতনাতে বর্ণনা করেছেন। তবে তাতে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনাকারীর নাম নাই। এজন্য এই হাদিসটি বিচ্ছিন্ন হাদিসের অন্তর্ভুক্ত। 5. হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস। পঞ্চম হাদিস হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং হুকুমের দিক থেকে মারফু দরজার অন্তর্ভুক্ত। তিনি বলেন, তাকে কিছু লোকে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দুদের শাসকদেরকে ডান্ডাবেড়ি পড়া অবস্থায় পাবে। আল্লাহ তাআলা ওই সকল মুজাহিদদেরকে ক্ষমা করে দেবেন। যখন তারা সিরিয়াতে ফিরে আসবে, তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সেখানে পাবে। এই হাদিসটি নাঈম ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু আনহু তার কিতাবুল ফিতনাতে বর্ণনা করেছেন।